পুনরায় প্রত্যেকটা মানুষ জীবিত হয়ে যাইবে। কেননা কাল কঠিন কিয়ামতের ময়দানে গরু বছরের কোনো হিসাব হইবে না, গাছপালা চন্দ্র সূর্যের কোনো হিসাব হইবে না, কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং দিন রাতের হিসাব হইবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়াতে আমরা বলতাম জিন্দেগিটা কাটাইতাছি, একটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবেন না। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো উপস্থিত হওয়ার পূর্বে তৃতীয়বারের নেই যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের ভিতর আবার রূহ চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার জাগ্রত করবে। প্রথমবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাজ ছিল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার বার্তাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেওয়ার কাজ, তাকে বলা হয় বার্তা বাহক। দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত ওহীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করতেন। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভিতর রূহ আসবে ঠিক, কিন্তু হাসরের মাঠে সমস্ত মানুষদের তুলনায় সর্বপ্রথম যে মানুষটাকে, যে মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন গদ্দায়ন করাবেন, উঠাইবেন, তিনি হচ্ছেন আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর দায়িত্ব থাকবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্বটা দিবেন। হযরত জিবরাইল আমিন জীবিত হওয়ার পর তিনি চিন্তায় চিন্তিত হয়ে যাইবেন। কেননা সিংহায় ফুৎকার দেওয়ার পর এখনকার পৃথিবী আর ওই সময়কার পৃথিবী উল্লেখযোগ্য বেশ কম থাকবে, পার্থক্য থাকবে, তফাৎ থাকবে। বলা হয়েছে ওই পৃথিবীতে সমস্ত মাটিগুলো সমান্তরাল থাকবে, কোনো প্রকার গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, গ্রহ থাকবে না, নক্ষত্র থাকবে না, তারকারি থাকবে না। শুধু তাই নয়, ওই সময়কার পৃথিবীতে কোনো প্রকার জীবজন্তু থাকবে না, সমান্তরাল পৃথিবী থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানাইলেন হাসরের ময়দান। হাসরের ময়দান এই দুনিয়াটাই সংগঠিত হইবে রে। কিন্তু এখনকার দুনিয়ার তখনকার দুনিয়া উল্লেখযোগ্য পার্থক্য থাকবে। খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে যাইবেন, কিন্তু কোথাও নবীর রওজাকে খুঁজে পাইবে না। কেননা ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়াটাকে যখন কম্পন সৃষ্টি হয়েছে, তখন এই দুনিয়ার মাটিগুলো চুরমার বিদীর্ণ হয়ে গিয়েছে, ফেটে চৌচির হয়ে গেছে।